তো গাইস রাতে বেরিয়ে পড়লাম কল্যাণী বইমেলা দেখার জন্য। ভিতরে দেখতে পাচ্ছি আমরা ঢুকে গেছি। তো ভিতরে যখন এন্ট্রি করবে তখন দেখে ভিতরে এন্ট্রি করে বা সাইডটায় একদম সব যতগুলো স্টল আছে সব বুক স্টল, ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছ মাইতি বুক হাউস, এরকম বেড়ানোর টিকিট, এরকম প্রচুর প্রচুর তোমরা A to Z বইয়ের কালেকশন এখানে দেখতে পারবে। বেড়ানোর ঠিকানা, এরকম অনেক দোকান দেখতে পারবে এখানে, স্টল বলো শপ বলো যেটাই বলো। তো এরকম অনেক দেখতে পারবে। এই ভিতরে যখন এন্ট্রি করবে তখন বা সাইডটাতে তোমাদের যতগুলো স্টল আছে সবগুলো কিন্তু বুক স্টল, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ দেখবে অবশ্যই মেলাটি। যারা ভিডিওটাতে দেখছো তারা এখানে দেখতে পাচ্ছ আনন্দ আনন্দ বুক স্টল। তো এখানে অনেক রকম স্টল আছে এখানে, সব সব বুক, সব বুকেরই দোকান সব। ঢুকো মন্দির ঢুকো সব যা যার পার্সোনাল, সব পার্সোনাল সব ইয়ে, মানে লেখক আছে বা বই আছে, চাদর আছে, কাপড় আছে। তো তোমরা আসলে অবশ্যই এখানে দেখতে মেলার মেনু হলো বই, ঠিক আছে। মঞ্চ এখানে ছবি নিতে হবে। কল্যাণী বইমেলা 2023, ঠিক আছে। তো ভাবনা মঞ্চ রাজা রামমোহন রায়ের জন্ম শতবর্ষে উপলক্ষে রাজা রামমোহন রায়। তো এখানে অবশ্যই তোমরা দেখতে পারবে এর মধ্যে অনেক কালেকশন আছে এবং রাজা রামমোহন রায়ের জীবনে তিনি যা করেছেন তার কিছু ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। তো চলো আমরা ভিতরে এন্ট্রি করবো এবং তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই আসবে একবার, আমি বারবার বলছি তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যাও, তো খুবই ভালো লাগবে। কল্যাণী বইমেলা কিন্তু সবসময় পপুলার এবং সবাই এটাকে খুব ভালোবাসে। তো কল্যাণী বইমেলাতে যখন আসবে তো তোমরা অবশ্যই যে কোনো একটি বই কালেকশন করে নেবে, সেটা সবসময়ই খুব ভালো লাগবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়ের সব জীবনাচরিত মতলব তোমার জীবনে যা কিছু করেছেন সব কিছু এখানে কিছু কিছু ডিটেলস এখানে দেয়া আছে। তো তোমরা এগুলি দেখতে পারবে আসলে। দেখো সংক্ষিপ্ত জীবনী, ঠিক আছে, মানে সংক্ষিপ্ত আকারে এখানে উল্লেখ করা হয়েছে তিনি তার জীবনে কী করেছেন দেশের জন্য। তো এবং তিনি অনেক বই লিখেছেন, অতটা আমাদের নলেজ আমি জানি না সঠিক, কিন্তু যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। যতটুকু জানি ততটুকু ওখানে দেখা আছে। তো দেখতে থাকো, আরও অনেক কিছু দেখবো মেলাতে, অনেক কিছু কিন্তু বাকি আছে এখনও, ঠিক আছে। সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, বারবার রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দেখো এখানে ব্রহ্ম সমাজ, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের কিন্তু বড় অবদান ছিল ব্রাহ্ম সমাজে। আর এখানে শিক্ষা সংস্কারে রামমোহন রায় দেখতে পাচ্ছ এখানে সকল কিছু এখানে দেওয়া আছে। এবং আমরা আবার আউটসাইডে চলে আসলাম, মতলব মঞ্চ থেকে বাইরের সাইডে চলে এসেছি। এখানে মা মনসা বুক স্টল, উডপিকার, এখানে এখানে একটি সম্ভবত একটি নাটক যিনি লিখেছেন তিনি সম্ভবত এসেছেন, শুনতেই পাচ্ছ হয়তো। সেই কবি বা লেখক তিনি এসেছেন এখানে, তার প্রচার করছেন, একটি নাটকের প্রচার করছেন। দেখতেই পাচ্ছেন ওখানে যে লোক দাঁড়িয়ে আছেন সম্ভবত উনি হবেন। ভালো ভালো এখানে প্রচার করছেন, ভালো কথা বলছেন। তো এটা শুনেছিলাম এবং তারপরে দেখলাম ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আগে এই ভিডিওটি আরও বেশি বড় করছি না, তো ভিডিওটি আরও কন্টিনিউ করলাম। এখানে মহাভারত পুরাণ, হিন্দু ধর্মীয় সমস্ত যে গ্রন্থগুলি পাওয়া যায় সেগুলো এখানে কালেকশন আছে। আসলে অবশ্যই এখান থেকে কিছু কালেকশন করতে পারবে। এখানে আছে গীতা প্রেস, তো তোমার দিদির অনেক দিনের ইচ্ছা একটি গীতা কিনবে। তো চলো আমরা দেখে নিই এখানে গীতা কেমন পাওয়া যায়।
সত্যি বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে আমরা পেরেছি। গীতা সম্পর্কে কতটা নলেজ নেই, সেহেতু আমরা একটু দেখে শুনে কিনবো। এখনো তো এখানে না হয় অন্য অন্য কোথাও দেখবো। তো চলো এখানে আপাতত দেখে নেওয়া যাক। থাকে, কুসংস্কার মুক্ত হয়নি। এমনকি আমাদের গ্রামের দিকে এখনো ডাইনি বলে মহিলাদের পুড়িয়ে মারা হয়। তো সেই কুসংস্কারের বিরুদ্ধেই নাটকটা, যদিও একটু অন্য ঢঙে লেখা। আপনাদের ভালো লাগলে আমরা সবচেয়ে খুশি হই। শুরু হচ্ছে বিশেশ্বরী কাশী বিশ্বনাথ। নাটক অপয়া। গীতা প্রিয়া ঘোষাল, বলছো এই গীতাগুলো কেমন দাম আছে? না না, নিচে নিচে এই সাইডে। হরিহর ডক্টর তিমির বরণ ভট্টাচার্য হ্যাঁ হ্যাঁ, এবং জগবন্ধুর ভূমিকায় আমি সৌরভ ভট্টাচার্য। এছাড়া 200 মিউজিক এবং এক প্রাইস, শব্দ প্রক্রিয়ায় একই প্রাইস, তাই তো? আছে বিশ্বদীপা ভট্টাচার্য। কমই আছে কিন্তু। শুরু হচ্ছে আমাদের নাটক অপয়া। ছোটগুলো না, বড়গুলোই নিতে বড়গুলোই নিতে হবে একবারে। এইবার আমি আজকের অনুষ্ঠানে শেষ গান গাইতে চলেছি। ভুবন বাংলার সমস্ত অধিবাসীকে আমার হ্যাঁ? আন্তরিক এটা করে আবার ফিরে আসার ইচ্ছে নিয়ে আমি গাইছি আমার শেষ গান। সেটা কিন্তু ভালো। নেবো একটা গীতা, বড় গীতা নেবো। গাইস, এখানে দেখতে পাচ্ছ একটি স্টল আছে যেখানে লেখা আছে ফ্রি বুক। চলো আমরা গিয়ে দেখে নিই এখানে কি ফ্রি বুক আছে। বিনামূল্যে বই, ফ্রি বুকস, ওয়ার্ল্ড বুক হাউস নামে একটা স্টল আছে। এখানে অনেক কালেকশন লেখা আছে তাদের কাছে, এবং এখানে লেখা আছে ফ্রি বুকস। এটা কি? চলো দেখে নিয়ে যাক। নতুন নিয়ম, বইয়ের উপরে লেখা আছে নতুন নিয়ম। এটা আমরা ওপেন করবো, তার আগে শুনে নেওয়া যাক এটা কি আছে। এটা কি টাকা দিয়ে নিতে হবে নাকি ফ্রি? নিতে পারি, তাই তো? কি সম্পর্কে এটা আছে? নতুন নিয়ম। দিবি তাহলে একটা দেবে একটা হ্যাঁ হ্যাঁ নিতে ভাষা ভাষা অনুযায়ী নিতে পারে, বাংলা ওই ইংলিশ নেবে ইংলিশ, তাহলে ইংলিশ না আচ্ছা, বুঝতে পারলাম। এটা তুই ইংলিশ পুরো এটা হলো মানে খ্রিস্টীয় টাইপের আর কি, যেটা আর কি সম্ভবত সেইগুলোই আছে এর মধ্যে। সবই আছে, সব ধরনের দান ছিল তো, মানে বাণীগুলো আছে এর মধ্যে, ঠিক আছে। ওটা হলো মানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এটা হিন্দি আছে, ঠিক আছে, এটা বাংলা আছে, এটা ইংলিশ আছে। সবই একই না সবগুলো, শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা, শুধু ভাষা আলাদা। একটা নিয়ে নিলাম। এনারা যেটা কিনে দিচ্ছেন এটার মাধ্যমে এনারা ধর্ম প্রচার করছেন। খ্রিস্ট ধর্মে আমাদের যেমন হিন্দু ধর্মের গীতা আছে, মুসলমানদের কোরআন আছে, খ্রিস্টানদের তেমন বাইবেল। তো গাইস, আমি একটি নিয়ে নিলাম। আমি কখনোই চাইবো না যে কোনো ধর্মকে অপমান করতে, তো সবাই এটাকে নেবে। তো বন্ধুরা, কোনো ধর্মকেই অবহেলা করা বা অপমান করা কিন্তু একদমই ঠিক নয়। কারণ আমাদের যেমন হিন্দু ধর্ম, তাদের তেমন খ্রিস্টীয় ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, অনেক ধর্ম, যা যা ধর্ম তার কাছে সবসময় ভালো। তো কাউকে অপমান করা, এখানে অনেকে আছেন যে খ্রিস্টীয় ধর্মের বই কেন নেবো, কেন পড়বো, এরকম কিছু বলছিল। তো এটা কিন্তু একদমই ঠিক নয়, ঠিক আছে। তো এখানে যেমন আমাদের গীতা আছে, তাদের বাইবেল আছে, মুসলমানদের কোরআন আছে। তো এরকম সবাই সব রকম গ্রন্থ থেকে থাকে। তো তোমার ইচ্ছা হলে তুমি নেবে, না হলে নেবে না, এটাই ঠিক, তাই তো। তো আমার ভালো লেগেছে, আমি একটা নিয়ে নিয়েছি। বই মেলার তো এটাই সৌন্দর্য না, এই বই এর সব। এখানে ধর্মীয় এই যে এখান থেকে নিতে হবে, তাহলে কম দামে হয়ে যাবে। এখান থেকে ইসকন কিভাবে স্থাপন হয়েছে, ইসকন এটা পরে আসছে, পরে এটা কমপ্লিট করে নিই, পরে এসে এখান থেকে নিয়ে যাবো। লাইব্রেরি নেই যে হ্যাঁ ওই লাইব্রেরি থেকে আপনি বইপত্র সাজিয়ে রাখলে। এই তুমি করো, স্পিকারটা বের করো, আমি স্পিকার করে কথা বলবো। হেলমেট কই? বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বইমেলা। এই সাইডটাতে সম্পূর্ণ বইয়ের, বিভিন্ন ধরনের বই, যত মানে বলতে পারো যত সম্ভব। এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের বইয়ের বিপুল সম্ভার। এখানে সম্পূর্ণ বাংলাদেশের সকল বই আছে।
হয়তো বাংলাদেশ শিল্পী হুমায়ুন আহমেদ এবং শওকত ওসমান এরকম সব শিল্পীদের বই আছে। শুধুমাত্র বই এই সাইডটাতে, বইমেলা যেটা সৌন্দর্য সেটাই এখানে। এখানে গ্রন্থবিতান, আমরা এখান থেকে একটি গীতা কালেকশন করব। তো ফার্স্ট আমরা একটু ঘুরে নিই এবং শেষের দিকে গীতা কালেকশন করব। একটা দোকানে অবশ্য শুনেছি সেখানে বলেছে যে প্রায় 200 টাকা। আগরবাতি লাগবে? আগরবাতি, হ্যাঁ আগরবাতি নিয়ে যাবো, আগরবাতি নিয়ে যাবো। হ্যাঁ, তো আমাদের বইয়ের যেসব দোকানগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যাব একটু অন্য সাইডটায়। সেই প্যাভিলিয়ন থেকে আপনারা স্মারক টি শার্ট এবং একটি স্মারক সংগ্রহ করতে পারেন। আমরা আমাদের আমরা ওই সাইড থেকে ঢুকেছি, আজকের স্বাগত ঢুকে এই সাইডটার দিকে পিছন থেকে এবার এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, অল্প কিছু সময়ের মধ্যেই তো এই সাইডটা শুধুমাত্র যে খাবার আছে বা প্লাস বাচ্চাদের সব কিছু আছে। দেখতে পাচ্ছ ওটা গ্যাস বেলুন, ওটা কিন্তু হেভি লাগছে। প্রাঙ্গণের বাইরে ঠিক আছে, এখানে দেখো তাদের কাছে আমাদের অনুরোধ, শোরুম চলে এসছে এখানে। গাইস, বইমেলাতে শোরুম চলে এসছে। আমাদের এখানে প্রবেশ করুন। ম্যাগনাইট কার, এটা ডিটেলসে বলা হচ্ছে এবং এটা শুধুমাত্র প্রচারের জন্য সম্ভবত লাগিয়েছে, আকাশতম কল্যাণী এটা কোম্পানি প্রচার। সাফল্য মণ্ডিত আপনাদের সহযোগিতার হাত আমরা এই সাইডটাতে কিন্তু বই নেই, এই সাইডে শুধুমাত্র যে মেলাতে যেগুলো দেখা যায় সেগুলোই কিন্তু দেখতে পারবে। ফুলের দোকান আমি সম্পূর্ণ বলবো না, কারণ সম্পূর্ণ দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো শর্টে করব, তোমরা একটু দেখে নিও। ওই যারা আছো এখনো, যারা দেখছো, এখানে দেখো সেলফি তোলার জন্য কিন্তু একটি দারুণ জিনিস বানিয়ে দিয়েছে। হ্যাঁ, জামা কাপড় থেকে শুরু করে এ টু জেড বই মেলাতে দেখতে পারবে তোমরা। আসলে অবশ্যই আসবে, একবার এসে ঘুরে যাবে। যারা এখনো পর্যন্ত আসেনি তারা অবশ্যই আসবে। এখানে কিন্তু অনেক শিল্পীর এন্ট্রি হয়েছে, যেমন মনালি ঠাকুর প্লাস আরও ভালো ভালো শিল্পী। আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো এগুলো। শিডিউলটা পুরো ওখানে থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, সবাই দেখে নিও। এখানে লেডিস কিছু জিনিসপত্র আছে, তো আমি সেখানে যাব না কারণ ওখানে লেডিস আছে। তো সামনে সবাই তো আর একরকম নয়। চলে এসেছি খাবারের দিকে। তো ফার্স্টে তোমাদেরকে দেখিনি, তারপরে আমরা করে নেব কিছু কেনাকাটা। এদিকে খাবার, এদিকে আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে। হ্যাঁ যাই, যে যা বলবে। চলো আসো। দিদি কিন্তু পিছনে পড়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, বারবার পিছনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ও সাইডটাতে আছে তোমার যে সব বাচ্চাদের ট্রেন এবং সব। এদিকে কি যেন মেরে দিয়েছিলে দোকান থেকে, এই যে এই কোরআনের নাকি কিনে দিয়েছিল না? কোনো ব্যাপার না, বলা যায়, সবকিছু বলা যায়, কোনো ব্যাপার না। ফার্স্ট থেকে দেখিনি, তারপরে এটা কিন্তু আমার হেভি লাগছে, এটা হেভি লাগছে। যেটা ভালো লাগছে সেটা কিন্তু আমি একটা কালেক্ট করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে বাচ্চাদের সবকিছু আছে, ট্রেন এবং হেলিকপ্টার দেখতে পাচ্ছ। ওখানে আছে 4 চাকা। এখানে লেডিস। চলো, তোমার দিদি কিছু নেবে নাকি দেখতে পাচ্ছ। কিছু লাগবে, নিয়ে নাও। দেখো আমি আসছি দিক থেকে।
গাইস, বইমেলাতে এসে অনেক হাতের কাজের শিল্প দেখতে পারবে, যেগুলো খুবই ক্ষুদ্র শিল্প, যেগুলো বাড়িতে বসে কুটির শিল্প যেগুলো বলে থাকে। দেখো, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হাতের কাজ সবগুলো, ঠিক আছে। এগুলো টাইলস পাথর দিয়ে সুন্দর সুন্দর দেখার মতো কিছু বানিয়েছে এরা, অসাধারণ। এখন এই দোকানগুলো আপাতত খালি আছে, এগুলো হয়তো আমার মনে হয় সেল হয়নি। তো তোমাদের দেখাবো এদিকে। হ্যাঁ, তো তোমাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব আমি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে প্রবলেম হবে। তো চলো, আজকে সম্ভবত কালকে 15 তারিখে আছে। কালকে 15 তারিখে মানালি ঠাকুর যে আমাদের সিঙ্গার ছিল, তিনি ঘুরে গেছেন সম্ভবত। আমি সঠিক বলতে পারছি না এসেছিল কিনা, কিন্তু শিডিউলটা তাই আছে। এখানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু খাবার, আদি বাংলার ঢাকার পিঠের দোকান এটা, ঠিক আছে। সব ধরনের পিঠে পাওয়া যাবে এখানে। লাইনটা ফুচকা। তো মেলার কিছু প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, সবাই দেখতে থাকো। আর মেন যে প্রোগ্রামটি ওখানে হয়, এবার আমরা যাবো একটু এদিকটা দেখে নিই, তোমাদের এদিকটা দেখে তোমাদেরকে ওখানে নিয়ে যাব। দেখতে পাচ্ছ এখানে, দেখো সুন্দর হাতের কাজের, অসাধারণ কিন্তু, দেখতে পাচ্ছ। নমস্কার। 27তম কল্যাণী বইমেলা 2023 কমিটির পক্ষ থেকে বইমেলা প্রাঙ্গণে আগত সমস্ত দর্শনার্থীকে আমরা আমাদের সার্বজনীন বিশেষ অভিনন্দন জানাই। আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা, আমাদের বইমেলা প্রাঙ্গণে যে ভাবনা স্টল আছে, সেই স্টল থেকে আপনারা স্মারক টি-শার্ট এবং স্মারক সংগ্রহ করতে পারেন। বাচ্চাদের খুবই প্রিয় একটি দোকান, যেটাকে বলে হাওয়াই মিষ্টি, তুলো মিষ্টি, ঠিক আছে। এটা কিন্তু বাচ্চারা খুব পায়, পপকর্ন এবং হাওয়াই মিষ্টির দোকান। ওটা বাদাম। চলো আমরা এদিকে যাব। চলো, আমরা মেলা কিন্তু শেষ করে ফেলেছি প্রায়। তো এখানে কিন্তু মূল যে প্রোগ্রামটি হয়, যে শিল্পীগুলো আসে, তারা কিন্তু তাদের পারফরমেন্স কিন্তু এখানেই হয়, ঠিক আছে গাইস। হ্যাঁ, অনেকেই আমার দিকে তাকিয়ে অনেক কিছু বলছে, তো 27তম এটা হলো, হ্যাঁ এটা কল্যাণী সেন্ট্রাল পার্কে, 27তম বই মেলা, পাশাপাশি অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, আর অল্প কিছু সময়ের মধ্যেই শুরু করতে চলেছি। আমরা কি নেব, অবশ্যই নেব। আপনারা যারা তার আগে একটু আমাদের তাদেরকে একটু দেখিয়ে তারা বই দেখুন, বই কিনুন, বইয়ের সাথে থাকুন, এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সময় মতো আমাদের মূল অনুষ্ঠান মঞ্চের কাছে আসন গ্রহণ করুন। আমাদের যে বিচিত্রা অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। নেবে ওই বেলুনগুলো নেবে? হ্যাঁ, ভালো লাগছে, ব্ল্যাক কালার, এগুলো ভালো লাগছে না? হ্যাঁ, রবি ঠাকুর একবার বলেছিলেন, অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া একটা ছবি নিয়ে নিই, এই সাইড থেকে একটা ছবি নিয়ে নিই, তাহলে আমি ইসে দিতে পারবো। একজন মনীষী তো এই কথাও বলেছিলেন যে বই কিনলে কেউ কখনো কোনোদিন দেউলিয়া হয়ে যায়নি,
এটা একদম দেউলিয়া হয়ে যাবে। এটা একদম সত্যি কথা বলছে, কারেক্ট কথা বলছে। আপনারা অমর বই খৈয়ামের কিনলে নাম কখনোই শুনেছেন? কেউ ওমর খৈয়াম বলেছিলেন, ঠকে না, ঠিক আছে? বই কিনলে কখনো ঠকে না, কারণ বই থেকে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করা যায়। আর বই যে কোনো বয়সে পড়া যায়, যে কোনো সময় যে কোনো বয়সে বই পড়া যায়, সে তো শুধুমাত্র অনন্ত জ্ঞান অর্জনের যৌবন। জন্য, ঠিক আছে? সে ভুলবে কি করে? তো আমরা আপনাদের কাছে অনুরোধ, তোমাদেরকে পুরো মেলাটা দেখিয়ে আপনারা দিয়েছি। মেলায় আসুন, তো বড় এবার মেলায় আসুন। আমাদের ২৭তম কল্যাণী বই মেলার প্রাঙ্গণে প্রচুর বইয়ের স্টল এসছে, সেখানে আপনারা যান, বই দেখুন, বই ঘাঁটুন, বই পড়ুন এবং আমাদের মূল মঞ্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, সেখানে আসুন। কাপ কিনবে, কাপ, চায়ের কাপ? উপস্থিতি এবং সহানুভূতি ২৭তম কল্যাণী এই কাপগুলো ভালো লাগছে না? একান্তভাবে কামনা করে। এই যে নেসকপি, এই কাপগুলো কিন্তু হেভি লাগছে। নেসকপির এই কাপগুলো, হ্যাঁ এইগুলোই কিনবো। হ্যাঁ, ও সাইড এগুলো বড় বড়, অনেক বড়, এইগুলো ঠিক আছে। চলো ঘুরে আসি, নেবো গাইস, সেগুলো আমরা অবশ্যই নেব। ফার্স্টে আমরা একটু ঘুরে নিচ্ছি, তো তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, আমরা সবার ফার্স্টে আমরা একটি গীতা কিনবো। একটি গীতা কেনার খুবই ইচ্ছা আমার অনেক দিন থেকে। এটা দেখতে পাচ্ছ, এটা এটা অনেক দিন আগে একবার খেয়েছি। এটা অরিজিনাল নামটা যে কি সেটা আমি জানি না। এটা খুবই ভালো লাগে আমার কাছে, অনেকদিন আগে একবার খেয়েছি, তো আবারও ট্রাই করব। তো যাব আমরা এখন একটি গীতার দোকানে। তোমার দিদি একটি গীতা কিনবে, খুব শখ। এখানে সব ওল্ড কালেকশন, বুঝলে? এখানে সব পুরনো, যত পুরনো বই আছে তাদের কালেকশন এখানে আছে। এটা লাইব্রেরি বলতে পারো, এটা একটা ওল্ড লাইব্রেরি, ঠিক আছে? যাও, কথা বলো না। হ্যাঁ যাও, এখানে যেতে বলেছি আমি। যাও, গীতা নেবে নাকি দেখো কোনগুলো ভালো হয় এখন। ওই তো আছে শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ। কথা বলো। মাসি একটু গীতা দেখাবে না? গীতা দেখো, এগুলো আমার কাছে দাও। হ্যাঁ বাংলা, আমার কাছে দাও এটা। এটা পুরোটা আছে তাই তো? সম্পূর্ণ আছে, যথাযথ যথাযথ। আরো মোটা আছে না, বেশি পৃষ্ঠা, আরো বেশি পৃষ্ঠা আছে। সেটা আগে একটা ছিল, সেটা ঠিক আছে। হ্যাঁ, কেমন দাম আছে? কেমন দাম আছে? 250 টাকা। নাও না, তোর নিতে তো হবে একটা, নাও দেখে শুনে। তোমার যেটা পছন্দ নাও না, এটা নাও না, তোমার যেটা ভালো লাগে। 70 টাকাটি আছে এর মধ্যে, মনে তো হচ্ছে না। হ্যাঁ,